তোমার থেকে পাশের বাড়ির বৌদি ভালো রান্না করে, তোমার থেকে পাশের বাড়ি দিদিভাইটা রান্না করে, তোমার থেকে আমার বোন ভালো রান্না করে, আমার মা ভালো রান্না করে। যতই তুমি ভালো রান্না করো না কেন, তোমাকে এই কথাটা শ্বশুরবাড়িতেই শুনতেই হবে। কি স্বামীর মুখে, কি শ্বশুর শাশুড়ির মুখে। স্বামী হলে তো বলে দেবে আমার বোন রান্না ভালো করে, আমার মা তোমার থেকে রান্না ভালো করে। আর পাশের বাড়ির বৌদিটার বাড়ি কালকে খেতে গিয়েছিলাম, সে রান্না করেছিল ভালো, তার তরকারিটা ভালো ছিল। শাশুড়ি বলে দেবে এই তরকারিটা জানো বৌমা, ওই বাড়ির বউটা না বৌমাটা খুব সুন্দর রান্না করে। তুমিও রান্না করেছো ভালো, খারাপ নয়, কিন্তু তার থেকে তুমি একটু খারাপ করেছো, আরও একটু ভালো হতো। এই কথাগুলো শুনতে শুনতে মেয়েদের জীবনটা পুরো মানে অতৃষ্ট হয়ে উঠেছে। যতই তুমি ভালো রান্না করে খাও না কেন, তোমাকে এই কথাগুলো কিন্তু শুনতেই হবে, পরের বাড়ি গেছো মানে। আর যদি বাপের বাড়িতে থাকো, যদি তুমি পোড়াও রান্না করে দাও, তবুও মা খেয়ে বলবে কি, না রে মা আজকে তরকারিটা খুব ভালো হয়েছিল। বাবা বলবে কি, হ্যাঁ রে তরকারিটা খুব ভালো হয়েছিল। তারা জানে কি মেয়েটা ভালোবাসা দিয়ে রান্না করেছে, মেয়েটা রান্না করেছে যে খুব কষ্ট করে। তাই মা বাবা বোঝে, তাই খারাপ হলেও তারা মুখ বন্ধ করে সেটাকে খেয়ে নেয়। হয়তো তরকারিটা নুন হয়নি কিংবা বেশি নুন হয়ে গেছে, তাও বলবে না রে তরকারিটা আজকে ভালো হয়েছিল। যখন তুমি নিজে খেতে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তরকারিটা কতটা খারাপ ছিল, তাও মা বাবা চুপচাপ মুখ বন্ধ করে খেয়ে চলে গেল, একটাও কথা বললো না, আরও বলে গেল ভালো হয়েছে বলে। কিন্তু শ্বশুরবাড়িতে সেই জিনিসটা তুমি পাবে না। যতই তুমি ভালো রান্না করে খাও না কেন, বলবে কি এইটা ভালো হয়নি, এটাতে নুন আর একটু উঠতো, এটাতে ঝাল একটু কম হয়ে গেছে। এই কথাগুলো শুনে শুনে মেয়েদের জীবনটা অতৃষ্ট হয়ে গেছে। কেন এই কথাগুলো বলছি শোনো। আমি এই যে এঁচোড়ের তরকারিটা রান্না করেছি, হয়তো তোমরা বলবে কমেন্টে যে আমরা কি খেয়েছি নাকি, কেমন রান্না করেছো বুঝতে পারবো। যেখানে আমার ছেলে মেয়ে খেয়ে বলছে কি এঁচোড়ের তরকারিটা ভালো হয়েছে, তোমার দাদাভাই বললো কি না এঁচোড়ের তরকারিটা আর একটু ঝাল হতো, নুনটা একটু কম হয়ে গেছে, একটুখানি মিষ্টিটা বেশি হয়ে গেছে। এই কথাগুলো বলছিল বলেই তাই আমি তোমাদের কথাগুলো তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে, নাহলে বলতাম না। তাই বলছি যতই আমি ভালো রান্না করি, আমি কিংবা কেন না সব মেয়েদের কথা বলছি, যতই ভালো রান্না করো না কেন তাই এই কথাগুলো শুনতে হবে। বলবে কি তুমি তেলটা বেশি দিয়ে দিয়েছো, আমার মা এর থেকে কম তেলে কি করে রান্না করতো আগে, আরও কম তেল দিয়ে রান্না করতো, কম তেল মশলা রান্না করতো, তাও ভালো হতো। তোমরা এখন এত তেল মশলা দিয়েও তাও রান্না করতে পারো না। যাই হোক খেতে হয় তাই খাই, না খেলে নয় বলে তাই চলবে না বলে তাই খেতে হয়। কিন্তু ওটা যে খায় ওটা মন থেকে খায় না, ওটা খেতে হবে বলে পেট ভর্তি করতে হবে বলে তাই খায়, নাহলে হয়তো খেতো না। তাই বলি কি তোমরা তোমাদের মার কাছে থাকো বাছাধন, পাড়ার বৌদির কাছে থাকো, পাড়া দিদিভাইয়ের কাছে থাকো, যারা ভালো রান্না করে খেতে দেয় তাদের কাছে থাকো, কিচ্ছু যায় আসে না, আমাদের তো কিছু আপত্তিই নেই। তোমরা কি বলো বন্ধুরা, ঠিক বলো? আমার মতন তোমাদেরও কি এই কথাগুলো শুনতে হয় বন্ধুরা? আমার তো শুনে শুনে এমন কান মানে